আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে ছানা দিয়ে রসগোল্লা তৈরি করব। তো আমার বাড়িতে হঠাৎ করে আজকে দুধ ফেটে গিয়েছে, আর ফাটা দুধের ছানাগুলো আমি কাজে লাগিয়ে ফেলবো, রসগোল্লা বানিয়ে ফেলবো। আর এর জন্য আমি ভালো দুধগুলো এবারে জাল করে আরও ফাটিয়ে নিচ্ছি, যাতে করে একটু বেশি করে তৈরি করতে পারি। প্রথমে আমি হাফ লিটারের মতো দুধ জাল করেছিলাম, আর ওইটা ফেটে গিয়েছিল। তাই আমি এখানে আরও 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ফাটিয়ে নিব। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসার পর এর মধ্যে হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে ছানা কেটে যাবে। আর খুব বেশি জাল করলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়, তাই ভিনেগারটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর এভাবে করে ছানাটা কাটিয়ে নিতে হবে। তো ছানাটা কাটানো হয়ে গেলে এই ছানাটা ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পর কিন্তু ঠান্ডা পানি দিয়ে এর থেকে ভিনেগারের যে গ্রানটা ওইটা বের করে নিতে হবে। আর 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে করে পানিটা খুব ভালো করে ঝরে যায়। আমি একটা স্টিলের ছাঁকনির উপর একটা কাপড়ের ছাঁকনি বসিয়ে দিয়েছি, এর মধ্যে ছানাটা ঢেলে দিয়েছি। এবার পানিটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ছানাটাকে, যাতে করে ভিনেগারের কোনো স্মেল না থাকে। তো এবারে ছানাটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, আর পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা একদম পানি যাতে ঝরে যায় তার জন্য 1 ঘন্টা রেখে দিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে আমি 2 কাপ চিনি নিয়ে নেব। আর 2 কাপ চিনির মধ্যে আমি এই কাপ মেপে 5 কাপ পানি দিয়ে দিব। আর এটা চুলায় বসিয়ে দেব ফুটানোর জন্য। এটা ভালো করে ফুটতে ফুটতে আমরা এদিকে যে ছানাটা রেখেছিলাম ওই ছানাটা দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব মিষ্টি তৈরি করার জন্য। তো এই কাজটা কিন্তু খুবই ইজি। হঠাৎ করে যদি এই গরমকালে অনেক সময় দুধ ফেটে যায়, তো ফাটা দুধের ছানাগুলো কি করবেন, অনেক সময় ভেবে পান না, ফেলে দিতে হয়। তো এই ছানা দিয়ে কিন্তু আপনারা রসগোল্লা তৈরি করতে পারেন বাড়িতেই। এরকম প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা বাড়িতে পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারেন। তো এবারে আমি ছানাগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এরকম মসৃণ ছানা নিতে হবে, বেশি জাল করা ছানা কিন্তু শক্ত হয়ে যায়, আর ওইটা দিয়ে কিন্তু মিষ্টি হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1/4 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর এই 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ নিতে হবে বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা নেবেন, বেকিং পাউডার নেবেন না। আর এই সব কিছু খুব ভালো করে মেখে একদম মিহি করে একটা ডো তৈরি করতে হবে, যাতে কোনো প্রকার কিছু গুটি বেঁধে না থাকে। একদম মসৃণ ভালো করে ময়ান করে এই ডোটা তৈরি করতে হবে। হাতে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে। অনেকটা সময় দিয়ে মেখে এরকম মসৃণ একটা ডো তৈরি করতে হবে। আর এই ডোটা কিন্তু অবশ্যই একদম হাতে চাপ দিয়ে মেখে নিতে হবে। আর তাহলেই কিন্তু মিষ্টিটা একদম ভালোভাবে শেপ হবে, তা না হলে কিন্তু চিনি শিরায় দেওয়ার পর মিষ্টি খুলে যেতে পারে। তো এবার আমি কতগুলো মিষ্টি বানাবো সে ভাগে ভাগ দিয়ে নেব প্রথমে, যাতে করে প্রত্যেকটা মিষ্টি এক সাইজের হয়। তো অনেক সময় ছোটো বড় হয়ে যায়, হাতের কাজ যেহেতু পরিমাণ করাটা যায় না, তো আমি তারপরও অনুমান করে একটা ভাগা দিয়ে নিয়েছি। এখানে আমি 12টার মতো মিষ্টি তৈরি করতে পারবো। এইগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে, তো আমি এক মাপের করে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। অনেকটা সময় দিয়ে হাতের মধ্যে রেখে চেপে চেপে ময়ান করে কিন্তু এই মিষ্টির শেপটা দিতে হবে। এটা কিন্তু একটু শুকনো থাকার কারণে শেপ দিতে একটু কষ্ট হয়। তো এখানে আমি মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, আর চিনি শিরাটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব, এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুব ইজি, খুব বেশি সময় লাগে না। সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট জাল করার পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব, আর তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। এইরকমভাবে ধাপে ধাপে 3-4 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু চাপ দিয়ে নাড়া দিয়ে জাল করে নিতে হবে। আর সারা রাতের জন্য এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন। আর এগুলো কিন্তু শিরায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এগুলো ফুলে উঠছে। আর এই মিষ্টিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, একদম রসে টইটুম্বু। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারা মিষ্টিটা তৈরি করবেন। আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এটা রসের মধ্যে ডুবিয়ে রাখবো সারা রাতের জন্য। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একদম ফুলে একদম গোল গোল হয়ে চতুর্থটা ভরে গিয়েছে। এবার সারা রাতের জন্য রেস্টে রেখে দেবো, তারপর আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো মিষ্টিটা কতটা ভালো হয়েছে। দোকানের মিষ্টির চাইতে কোনো অংশে কম হয়নি এই মিষ্টিটা। দেখতে পাচ্ছেন রসটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে, খুব বেশি গাঢ় করতে পারবেন না, তাহলে কিন্তু মিষ্টির রসটা ভালো লাগবে না, একদম আঠালো আঠালো হয়ে যাবে, মিষ্টিগুলো ভেঙে যাবে। তো আমি একটু ছোটো পাতিলে দেওয়ার কারণে আমার 2-1টা মিষ্টি একটু ভেঙে গেছে। আপনারা চেষ্টা করবেন আর একটু বড় পাতিলে দেওয়ার। আর ভেঙে যাওয়ার কারণে আমার রসটা একটু গাঢ় হয়ে গিয়েছে। তো সারা রাত রাখার পর আমি এই মিষ্টিটা আপনাদেরকে কেটিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে আর কতটা ভালো হয়েছে। তো আপনারা এভাবে করে কিন্তু নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে খাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।